শিলিগুড়ি বিধানসভার বাইরে এবার আমরা বেরিয়ে পড়েছি মাটিগাড়া নকশালবাড়ির দিকে। মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী পরিচয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি মাটিগাড়া নকশালবাড়িতে এবং এবারের কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার, যাকে সকলেই চেনেন রন্টুদা নামে। আমার ঠিক পাশেই রয়েছেন অমিতাভ বাবু, তার সাথে কথা বলবো এবং এবারের বিধানসভা নির্বাচনে কি এজেন্ডা নিয়ে এগোচ্ছে মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস প্রার্থী সবটাই। অনেক স্বাগত আপনাকে। প্রথমত বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, এবারের বিধানসভা নির্বাচনের মূল এজেন্ডা কি? আমাদের হচ্ছে তিনটে: শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম। যেটা পশ্চিমবঙ্গে এই তিনটে জিনিসই একদম ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী জেলে থাকে 3.5 বছর। আপনি যদি যান সরকারি হসপিটালগুলোতে, এখানে কোনো চিকিৎসার পরিষেবা নেই। সাধারণ মানুষের সামান্য যদি রোগ হয় পশ্চিমবঙ্গে, এখানে কোনো চিকিৎসা হয় না, মানুষকে ভিন রাজ্যে যেতে হয়। যত যুব সমাজ আছে আপনি খুঁজে পাবেন না পশ্চিমবঙ্গে, এরা সবাই দেখবেন ভিন রাজ্যে চাকরির জন্যে তারা সেখানে চলে গেছে। তো সুতরাং আমাদের এই নির্বাচনটা লড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমরা ক্ষমতায় আসলে পরে তিনটে জিনিসের উপর ভিত্তি করে আমরা নির্বাচন লড়ছি: শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম। প্রচারে যাচ্ছ, মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছ? মানুষের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই বিধানসভা আমার হাতে তালুর মতন মুখস্থ। আমাদের এই বিধানসভায় আমি গত 15 বছর ধরে এই বিধানসভাটা আমি ঘুরে বেড়াচ্ছি। 2011 এবং 2016 এই বিধানসভায় কংগ্রেসের এমএলএ ছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে প্রতিটা মানুষ আমাকে চেনে, প্রতিটা মানুষের সাথে আমার পরিচিতি আছে এবং সকাল থেকে সন্ধ্যা আমরা যে প্রচার করছি আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। যার কথা তুমি বললে কংগ্রেসের এমএলএ ছিল, সে বর্তমানে দল পরিবর্তন করেছে এবং তোমারই বিপরীতে দাঁড়িয়েছে। তো লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হবে? না, লড়াই এখানে ধরুন তৃণমূলের সাথে আমাদের লড়াই না, লড়াই হচ্ছে এখানে কংগ্রেস এবং বিজেপির লড়াই। বিজেপি আমাদের কাছে সত্যি শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা স্বীকার করতেই হবে আমাকে। এবং তৃণমূলকে এবং বাকি যা আদার্স যদি কোনো পার্টি যদি দাঁড়িয়ে থাকে তাকে আমরা কাউন্টিংয়ে নিচ্ছি না। এবং এই নির্বাচন আমরা অবধারিত জিতব। এই নির্বাচন যে কংগ্রেস কামব্যাক করছে সেটা বিজেপির কাছে খবর আছে বলে আপনি দেখবেন যে 2 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2 দিন শুধুমাত্র এই ফাঁসি দেওয়া নকশালবাড়ি মাটিগাড়া, এই নকশালবাড়ি 25 নকশালবাড়ি মাটিগাড়া বিধানসভাটাকে টার্গেট করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রচার করে গেছে পরপর 2 দিন। রন্টুদার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে যদি জানতে চাই। শুনুন, আমি 88 সাল থেকে আমি ছাত্র পরিষদ করি। বাগডোরা কলেজে আমি সিআর ছিলাম এবং আমি বরাবরই আমি কংগ্রেসের সাথে আমি যুক্ত। কংগ্রেস দলটাই আমি করেছি। আমার ওপর দিয়ে অনেক সিপিএম আমার উপর অত্যাচার করেছে, তৃণমূল আমার উপর অত্যাচার করেছে। কিন্তু দেখুন, আমার তো এই দলটা থেকে আমার সংসার চলে না, বা এই দলটা তো আমার পেশা না। আমি দলটা করি মানুষের পাশে থাকার জন্যে, মানুষের সাথে থাকার জন্য আমি দলটা করি। সুতরাং এই নির্বাচন আমার কাছে হারা বা জেতা কোনো ফ্যাক্টর না। আমি মানুষের সাথে যেমন ছিলাম আমি আছি এবং আগামী দিনেও আমি থাকবো। সকল শেষ প্রশ্ন, সকল ভোটার এবং যারা রয়েছেন মাটিগাড়া নকশালবাড়ির সাধারণ মানুষ, আমার কাছে তো সাধারণ মানুষের কাছে আমার একটাই আবেদন যে আগামী 24 এপ্রিল আমি অমিতাভ সরকার, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি প্রার্থী। আমাকে হাত চিহ্নে ভোট দিয়ে ব্যাপকভাবে আমাকে জয়যুক্ত করুন, এই আবেদন সমস্ত ভোটারের। আগামী 23 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচন এবং মাটিগাড়া নকশালবাড়ির প্রত্যেকবারের নানান ইস্যু, কর্পোরেশনের দাবি এবং বিভিন্ন দাবি দাওয়া রয়েছে, যেখানে কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার অর্থাৎ রন্টুদা সকলের প্রিয়, তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন ভোট প্রচারে। আর কয়েকটা দিন বাকি রয়েছে, জোর কদমে চলছে ভোট প্রচার। তিনি যেমনটা জানালেন, মানুষের অভাব অভিযোগ নিয়ে তিনি কিন্তু লড়াই করবেন এবং তিনি কিন্তু ময়দানে রয়েছেন, ময়দান ছেড়ে তিনি কিন্তু যাচ্ছেন না। আমরা আরও একাধিক আপডেট আপনাদের সঙ্গে বিধানসভা নির্বাচন মূলত তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন লোকাল রিটিভ বাংলা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট, লোকাল রিটিভ বাংলা।